নবীজি জীবিত থাকতে বাংলাদেশ নামক এই ভূখণ্ডে আল্লাহ ইসলাম পাঠিয়ে দিয়েছে। ইসলাম নিয়ে আমাদের দেশে আগমন করেছিলেন তার প্রমাণে রংপুর বিভাগের লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায় একটা মসজিদ পাওয়া গেছে যার বয়স 1475 বছর। কয়েকদিন আগে আমার কুষ্টিয়ার বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে 550 আলেমকে এক জায়গায় করেছিল। আপনি ভাবেন বাস্তবতা নিয়ে আজ 550 আলেম 3.5 ঘন্টা 4 ঘন্টা আমরা আলোচনা করেছি। কোনো বাধা নেই, কোনো ভয় নেই, কোনো আশঙ্কাও নেই। অথচ আগস্টের 5 তারিখের আগে 550 না 5.5 জন আলেম এক জায়গায় হলে 10টা মামলা হয়ে যেত। কোথায় থেকে কোথায় আল্লাহ নিয়ে এসে দিয়েছেন, শুকরিয়া আদায়ের জন্য বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি কেন? কারণ বিশ্বনবীকে আল্লাহ পৃথিবীর রহমত করে পাঠিয়েছিলেন। তিনি শুধু সৌদি আরবের নবী ছিলেন না। ওলিয়া জোহান্নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি দুনিয়ার মানুষকে জানান আমি শুধুমাত্র এই এলাকার জন্য নবী হয়ে আসি না, এই তামাম পৃথিবীর যত জায়গা আছে সবার জন্য আমি রাসূল। বলেন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর যে জায়গা আছে তার ভেতরে বাংলাদেশ নেই। বলেন বলেন। যদি বলেন 1450 বছর আগে বাংলাদেশ ছিল, ছিল। এই জায়গাটায় যে ওই সময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবী ইসলাম নিয়ে আমাদের দেশে আগমন করেছিলেন তার প্রমাণে রংপুর বিভাগের লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায় একটা মসজিদ পাওয়া গেছে যার বয়স 1475 বছর। হিসাব করে দেখতেছে মৃত্তিকা গবেষণাগার যারা আছে মাটি পরীক্ষা করে, ওখানে যে সাল লেখা ছিল মসজিদের উপরে, ওই মাটি গাজীপুরের মৃত্তিকা গবেষণাগারে পরীক্ষা করে দেখা গেছে এর যা বয়স ওই সময়ও বিশ্বনবী দুনিয়ায় 3 বছর জীবিত ছিলেন। তার মানে প্রমাণ হয়ে গেছে নবীজি জীবিত থাকতে বাংলাদেশ নামক এই ভূখণ্ডে আল্লাহ ইসলাম পাঠিয়ে দিয়েছে। এই জন্য আমরা নিয়ামত হিসাবে রাসূলুল্লাহকে যারা পেয়ে কদর করে নাই, সম্মান দেয় নাই, আল্লাহ পাক কিন্তু সে নিয়ামতকে তাদের মাঝে রাখে নাই। উনি জন্ম নিয়েছিলেন মক্কায়, কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবেন উনি মদিনায়। যেখানে আসলেন ওখানে কিন্তু বেশি দিন ছিলেন না, 63 বছরের ভেতরে মাত্র 53 বছর ছিলেন। কত বলেন বলেন? 53 বছর মাত্র জীবন কাটিয়েছেন সে মক্কায়। আর ওই 53 বছরের পর থেকে বাকি 10 বছর এবং এই 1450 বছর একাধারে তিনি যেখানে আছেন তার নাম মদিনা। তার নাম কি? ওই মানুষগুলো এত বেশি শ্রদ্ধা সম্মান জানিয়েছে, সাহায্য করেছে রাসূলুল্লাহকে। আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন তাদের উপরে, কিয়ামত পর্যন্ত তাদের বুকের মাঝে আল্লাহ রাসূলকে রেখে দিয়েছেন। এখানে লাইমস্টোন হজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আছে। হাজার হাজার মানুষকে দেশ থেকে উনি আল্লাহর ঘরের মেহমান করে নিয়ে যায় খেদমতের জন্যে। আমি জিজ্ঞাসা করছি, জাহাঙ্গীর ভাইকে জিজ্ঞাসা করছি, মানুষ শুধু যদি হজ করতে যায়, সে ফরজ হজ নফল হজ যাই হোক, মক্কা বাদে হজের জায়গা আর আছে নেই? আপনি যদি শুধু মক্কাতেই হজের কাজগুলো করতে পারেন আপনার হজ হয়ে যাবে, মদিনায় না গেলেও হজের ক্ষতি হবে না। লক্ষ লক্ষ মানুষেরা প্রায় 600 কিলোমিটার মক্কা থেকে মদিনা, 450 মাইল, এত বড় পথ পাড়ি দিয়ে এই পৃথিবীর তামাম পৃথিবীর কোটি কোটি মানুষ যারাই হজ করতে যাবে কিয়ামত পর্যন্ত, তারা মক্কাতে হজ শেষ করে ফেললে ও মদিনায় তারা 2 দিন 5 দিন 7 দিন 10 দিন রাসূলুল্লাহর মহব্বতে 40 ওয়াক্ত নামাজ পড়ে তারপরে আসে। অথচ হজের কাজ সেখানে নেই, আর রাসূলকে সালাম দেওয়ার জন্যে। এখান থেকে আমরা শিক্ষা যেটা নিতে পারি, যে নিয়ামতের শুকরিয়া আদায় মক্কার লোকেরা করে নাই, আল্লাহ তাদের মাঝে রাসূলুল্লাহকে পাঠিয়েছেন কিন্তু রাখেন নাই। যারা শুকরিয়া আদায় করেছিল, নিয়ামতের গুরুত্ব দিয়েছিল, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের কাছে রাসূলকে রেখে দিয়েছে।
আমাদের উচিত হবে আমরা যে নিয়ামত পেলাম, এই যে মুক্ত জীবন, নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমি বলেছিলাম শর্ত মানা লাগে কয়টা? 3টা। বলেন তো কয়টা? আরো জোরে বলেন। কোরআনে কারীম জানাচ্ছে ওয়াইদে তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। স্মরণ করো ওই সময়ের কথা। আল্লাহ পাক বলেন যদি আমি কাউকে নিয়ামত দেই আর নিয়ামতের শুকরিয়া আদায় লোকটা করে, ওর জীবনে লাযিদান্নাকুম, আমি নিয়ামত বাড়াতেই থাকবো। শুধু বাড়িয়ে দেব না, বাড়াতেই থাকবেন। এবার আসেন নিয়ামতের শুকরিয়া আদায় করে কি করে? বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ এই এলাকার মানুষরা মনে করে যে টুটি পর্যন্ত খেয়ে ঢেকর একটা তুলে বললাম আলহামদুলিল্লাহ হয়ে গেল। না, এটা নিয়ামতের শুকরিয়া আদায়ের একটা বাক্য মাত্র, কিন্তু শর্ত মানা লাগবে আপনাকে 3টা। কয়টা? আপনি শুনতেছেন? 1 নম্বরে আপনাকে বলা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত। 15.5 বছর পরে যেটা পেলেন সত্যি করে মুখ দিয়ে উচ্চারণ করেন তো এটা কি নিয়ামত? বলেন বলেন। 96% মুসলমান আমরা এখানে বাস করি, অথচ আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারীমকে প্রচার করার জন্য 14 জায়গায় অনুমতি নেওয়া লাগতো। কত বড় নিয়ামত আমরা পেয়েছি যে এখন কোনো অনুমতি না, ওরা এসে আরো পাহারা দেয়। এই নিয়ামত আমরা সবাই স্বীকার করছি তা না। আমি যে বললাম ওই যে 14 জন এখনো পর্যন্ত জালেমদের পক্ষে আছে, ওরা কিন্তু এই নিয়ামত পেয়ে খুশি না, ওরা এখনো বেজার। 100 জনের 14 জন বাদ গেলে বাকি থাকে কত? 86% মানুষ এখন আমরা সবাই শুকরিয়া আদায়ের জন্য বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বরের শর্ত হচ্ছে আপনার মনের ভেতরে একটা আলাদা আনন্দ আপনি অনুভব করবেন, অনির্বচন সুখ আপনি পাবেন। যেটা আমি পাচ্ছি, জাহাঙ্গীর ভাই বলল পেয়েছে, আমরা অনেকেই পাচ্ছি, খালি পাচ্ছে না ওই 14 জন। 3 নম্বরে শুকরিয়া আদায়ের শর্ত হচ্ছে যে উদ্দেশ্য নিয়ে নিয়ামতটা আপনি পেলেন ওইটা তার জায়গা মতো পৌঁছিয়ে দেবেন। যেহেতু 9 দফা কর্মসূচি ছিল, যারা ছাত্র আন্দোলনে যুক্ত ছিল তাদের প্রথম কর্মসূচি যে কোনো বৈষম্য থাকবে না। কথা বলছেন এখানে? এই ছেলেটা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা, এর সাথে আর একটা ছেলে পড়েছে। এই 15 বছরের যেটা হাল দেখলাম আমরা, ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরে ওই জায়গায় বসতে পারবে না, আর 70 রোল নাম্বার যার, সে টাকা দিয়ে ওই জায়গায় বসে পড়বে। এটা তো বৈষম্য না? বলেন। এই কাজগুলো যারা জারি করেছিলেন, এই বৈষম্য দূর করার জন্যই তো আন্দোলন ছিল। সুতরাং আমরা দেখতে চাই এদেশের 1 ইঞ্চি জায়গায় যেন বৈষম্য বলে কিছু না থাকে। আর এটা দূর করার জন্যে মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে 100 ভাগ সম্ভব না, এটা সম্ভব হবে আল্লাহর এই কালাম দিয়ে। সুতরাং নিয়ামতের যদি সত্যি পরিপূর্ণ শুকরিয়া আদায় করতে চাই, আল্লাহ পাকের এই নিয়ামত, এই কালাম দিয়ে 56,000 বর্গ মাইল চলা লাগবে। এটা আমরা দেখতে চাই না। এটা তো রাজনীতি না, এটা নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যম বললাম, কারণ এটা ছাড়া আপনি পারবেন না।